হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা আমার কী কারণে হচ্ছে তোমরা হয়তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো। আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, আর আমি ফ্রেন্ডের বার্থডেতেই যাবো, তাই সেই নিয়ে আজকে তোমাদের সাথে একটা ছোটো ব্লগ শেয়ার করছি। আর অ্যাকচুয়ালি আমি এখন ঘুম থেকে উঠেছি, আমাকে পাপাই ফোন করেছিল, মানে যার বার্থডে সে আমাকে ফোন করে বললো যে কখন আসবি। আমার অ্যাকচুয়ালি টাইমটা জানা ছিল না কটার দিকে যেতে হবে, তো আমাকে ফোন করে জাগালো এবং আমাকে বললো। দেন আমি ঘরে এসে ফটাফট রেডি হয়ে গেলাম। যেহেতু তাড়াতাড়ি দুপুরের দিকে ছিল, তাই আমাকে বলেছিল 3টার দিকে যাওয়ার কথা বা 3:30টার মধ্যে পৌঁছে যেতে, কিন্তু এখান থেকে আমার বেরোতেই 3:30 বেজে গেছে। যেহেতু বাড়ি থেকে রেডি হয়ে যাওয়া, তারপরে আবার টোটোতে করে যেতে হবে, যেহেতু কাছাকাছি না একটু দূর আছে, তাই টোটোতে করে যেতে হবে। তার জন্য আমি বেরিয়ে পড়লাম। ফার্স্টে তো বেরিয়ে পড়ে টোটোর জন্য আমাদের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকলাম। টোটোওয়ালা তো যেতেই চাইছে না, যেহেতু একা আছি সেই জন্য যেতে চাইল না। তার জন্য আমি ভাবছি কি করব না করব, আর টোটোও খুঁজে পাচ্ছি না সেভাবে। রাস্তায় দাঁড় করিয়ে অনেকবারই টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বাট শুনলো না। তারপরে আমার বিদ্রোহী মোড়ে এসে হঠাৎ করে আমার বড়লোক ফ্রেন্ডের সাথে দেখা গেল। অ্যাকচুয়ালি বড়লোক কেন, আমাকে মেসেজও করে না, কলও করে না, আবার হঠাৎ দেখা হলো, তাই ভাবলাম বড়লোক মানুষটার সাথে একটা ভিডিও নিই। দেন আমি চলে আসলাম গাড়ির কাছে। বেশিক্ষণ যেহেতু ওর সাথে গল্প করতে পারলাম না, যেহেতু আমার লেট হয়ে যাচ্ছিলো, তাই ফটাফট অটোতে উঠে চলে গেছিলাম। আর এদিকে আমার জন্য প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল বাইরের দিকে, যেহেতু আমি চিনি না, ফার্স্ট টাইম আসলাম এই জায়গাটায়, তাই আমার জন্য বাইরে দাঁড়িয়েছিল। দেন ভেতরে যেয়ে দেখি সব ডেকোরেশন কমপ্লিটলি বলতে গেলে। এদিকে পাপাইও বসেছিল, আর এদিকে আমরা সবাই বসে ডেকোরেশনটা কেমন চলছে না চলছে সেটা দেখছিলাম। এদিকে পাপা এদিকে প্রিয়াঙ্কাকে একটু পোজ দিতে বল। দেন এদিকে ছিল আমাদের সাথে মণি হলো পাপায়ের মাসি হয়। মণির সাথে আমার আগে একদিন পাপায়ের বাড়িতে যেয়ে পরিচয় হয়, এবং এখানে এসে ওর সাথে বেশি গল্প করা হয়। একটুক্ষণের জন্য হলেও ভালোই আমাদের মিল হয়েছিল, এবং দুজনে খুব ভালো গল্প করছিল। এদিকে প্রিয়াঙ্কা বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, বারবার দেওয়াল থেকে বেলুনগুলো কেন জানি না খুলে পড়ে যাচ্ছিল। তার জন্য এদিকে বেলুন নিয়ে ঘোরাঘুরি করছে, আর এদিকে গৌতম পাপাইকে রেডি করছিল বার্থডে বয়, যেহেতু বার্থডে বয় এর ডেকোরেশনের সাথে সাথে বার্থডে বয়কেও একটুখানি রেডি করে নিল। দেন কেকের কাছে যে কেকটাকেও রেডি করছিল। ডেকোরেশন তো ফুল কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তারপরেও কেক কাটতে একটু টাইম লেগেছিল। যেহেতু ওর পাপায়ের অনেক ফ্রেন্ড আসার কথা, সেই জন্য বললো যে একটুখানি ওয়েট করি, তারপরে না হয় কেকটা কাটা যাবে। তার জন্য একটুখানি থামলাম। তারপরে ওর কিছু ফ্রেন্ড আসলো। তারপরে এদিকে দেখো, এই যে কেক কাটার এই জায়গাটাকে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে। আমি তো বলতে গেলে ডেকোরেশনে কোনো হাতই দিইনি, আমি লেট করে এসেছিলাম যেহেতু। আর এদিকে ডেকোরেশন সব আরও দুজন ফ্রেন্ড ছিল, তারাই করেছিল, আর খুব সুন্দরভাবে ডেকোরেশনটা কমপ্লিট করেছে, সুন্দর লাগছিল খুব। আর এদিকে পাপাই সেলফি তুলছিল, ওর একটা ফ্রেন্ড ওকে তুলে দিচ্ছিলো, আর এদিকে আমিও ভাবলাম যে একটুখানি ভিডিও করি, আর ও ভেবেছে হয়তো সেলফি তুলছি। পাপায়ের বার্থডেটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টে করা হচ্ছিল, যেহেতু ওর বাড়িতে করা হচ্ছে না, আর আমরা সবাই তো ওর বাড়িতে যেতেও পারবো না, অনেকটা দূর, তাই ভাবলো যে একটা রেস্টুরেন্টেই করা যাক সব ফ্রেন্ডসরা মিলে। আর এদিকে এই রেস্টুরেন্টে লক্ষ্মী এবং গণেশের একটা মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল। এদিকে ফাইনালি কেক কাটার আগে সব কিছু রেডি করছে, বারবার দেখছিল, চেক করছিল, তারপরে মনে হচ্ছিল অনেকটা টাইম লাগছে। তারপরে এদিকে আবার পাপাই এর ফ্রেন্ডকে দিয়ে পাপাই বার্থডে পিকচার্স ক্লিক করছিল। আর এদিকে এই দাদাটার আবার মোজ বানিয়ে দিয়েছে সান্তা ক্লজের মতো, আর সবাই এসে এসে ছবি তুলছিল। আমি ভাবলাম এটাকে আমিও ক্যাপচার করি। আর এদিকে আমাদের একসাথে দাঁড় করিয়ে একটা ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল। দেন আবার কেকের দিকে আসলাম, কেক কাটবে যেহেতু, সেই জন্য কেকের ডেকোরেশন কমপ্লিট করছিল। আর মাছিতে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, যার জন্য খুব রাগ হচ্ছিল। দেন ফাইনালি কেক কাটলো, এবং এত স্প্রে দিয়েছে যে কেকের উপরেই সম্পূর্ণ পড়ে গেছে। আমরা তো ভূত হয়েছি, সাথে কেকটাও ভূত হয়ে গেছিলো কমপ্লিট। দেন আমি আবার টিস্যু দিয়ে হালকা হালকা করে সাইড করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না, তাই বললো যে বাদ দে। যেহেতু বেশি স্প্রে পড়ে গেছিলো, তাই আমরা আবার ওপর থেকে পুরো ক্রিমটাকে সরিয়ে ভেতরের যে লেয়ারটা থাকে সেটা সবাইকে দিচ্ছিল। আর সত্যি বলতে খুব মজাও হচ্ছিল সবাই মিলে। এদিকে আমি ওকে খাওয়ানোর জন্য কেক নিয়ে বসেছিলাম, আর ও ভেবেছে ওর ফেসে লাগাবো। ফাইনাল লুক এটা ছিল যে ও একদম কেক নিয়ে ভূত হয়ে গেছিলো। আর তারপরে আমি বললাম জাস্ট দাঁড়া একটুক্ষণ, ও ভেবেছে আমি ছবি তুলছি, তাই এক জায়গাতেই দাঁড়িয়েছিল, সরছিল না। তারপরে আমি বললাম আরে আমি ভিডিও করছি। আর এদিকে সবাই বসেছিলাম, আর ওদিকে কেকটাকে ঠিক করা হচ্ছিল। দেন আমরা বসে গেলাম পুরোপুরি খাওয়া দাওয়া করতে। আর এদিকে পাপাই প্রিয়াঙ্কারা বসেছে, আর এদিকে আমি, মণি আর পূজা ছিল।
তো এদিকে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে প্রিয়াঙ্কা তো খেতে খেতে এত ব্যস্ত যে আমার সাথে কথাও বলতে পারছে না। ও বলছে ওর নাকি প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খাওয়া শুরু করেছে, থামার নাম নেই। আর এইটা ছিল আমাদের প্লেট আজকের খাবার, মানে আমাদের বিরিয়ানি সবাই খাওয়া দাওয়া করছিলাম। আর এমনি তো নর্মালি কেক তো খাওয়া হয়েইছে, আর বিরিয়ানিটা ছিল রায়তা। তবে সত্যি বলতে এই রেস্টুরেন্টে বিরিয়ানিটা এত বিচ্ছিরি করেছিল, সবাই ভাবলো যে খাবে অনেক, কিন্তু খেতে কেউ পারেনি। দেন আমরা চলে আসলাম এইখানে ছবি তোলার জন্য। এটা একটা হলো সেলফি স্পট, আর এখানে সবাই ছবি তুলছিল, তো আমরা দুজনে একটু স্টাইল মেরে ছবি তুলতে গেলাম। তারপরে মনি একা একা ছবি তুলছিল, ওকে বললো যে পাপাই বললো এইভাবে পোজ দিতে। তো ছবি ও তোলার পরেই বলে চলো বাড়ি যাবো। আর আমি আর ও যেহেতু একই দিকে যাব, তাই একসাথেই বেরিয়ে গেলাম। আর আমার পড়ানো ছিল, তার জন্য আমি বললাম আমাকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তাই পাপা বললো চল তাহলে দুজনকে একসাথেই নামিয়ে দিয়ে আসি। দেন আমাকে বিদ্রোহী মোড়ে নামিয়ে দিল, এবং বিদ্রোহী মোড় থেকে আমি হেঁটে হেঁটে একাই যাচ্ছিলাম। যেহেতু ও মনিকে দিতে যাচ্ছে, তাই আমি এদিক দিয়ে একা একা হেঁটে যাচ্ছিলাম। আর এখন আমাকে যেতে হবে টিউশন পড়াতে। তবে টিউশন পড়ানোর আগে ভাবছিলাম যে একটু বাড়িতে যাব। তো আমি ফাইনালি টিউশন পড়িয়ে একবারই বাড়ি এসে তারপরে এই যে দেখো আমি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে আছি। আর কি বলবো, এত গরম পড়েছে, মাথায় খারাপ হয়েছে। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।